আমার দেশের নেতা যদি আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটাকে, এই পৃথিবীকে, এই দেশকে, এই সমাজকে পরিচালনা করতে পারে, তো পৃথিবীর বর্তমান বাংলাদেশে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর আরো কত বাহিনী আছে, এই বাহিনীগুলো দিয়ে দেশকে শৃঙ্খলার মধ্যে রাখা একটা তাদের চেষ্টা এবং তাদের টার্গেট ধর্ষণ মুক্ত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি এগুলো মুক্ত করা তাদের টার্গেট। দেশ যেন হেফাজত থাকে, এইটা হলো তাদের টার্গেট। এই কারণে প্রতি বছরে হাজার হাজার সৈন্য, হাজার হাজার পুলিশ সদস্য, হাজার হাজার সেনা সদস্য প্রতি বছরে নিয়োগ দিচ্ছে। তারপরেও এখন পর্যন্ত, রাইট নাও পর্যন্ত বাংলাদেশের জমিনে ধর্ষণ বন্ধ হয়েছে? এই কথা বলেন, ধর্ষণ বন্ধ হয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তার কারণ হলো আমার বাংলার জমিনে কোরআনের আইন চালু করা সম্ভব হয়নি, চালু নাই। এই কারণে পুলিশকে আমরা কয়দিন ভয় করি, র্যাবকে কয়দিন ভয় করি। আরে ভয় করব কি, ওই পুলিশ র্যাবেরাই তো আজকে ধর্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রিসেন্ট খবর জানেন না? রিসেন্ট খবর জানেন না? রোজাদার এক বোনকে তার স্বামীকে গ্রেফতার করে, তার স্বামীকে ধরে রেখে রোজাদার বোনকে রোজা ভেঙ্গে তাকে ধর্ষণ করেছে পালাক্রমে। কথা বলেন ঠিক কিনা? এ সকল র্যাব সদস্যদেরকে প্রকাশ্যে শাস্তি না দিলে বাইতুল মোকাররমের সামনে তাদেরকে প্রকাশ্যভাবে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় জীবনেও এরা সংশোধন হবে না। র্যাবের ঊর্ধ্ব কর্মকর্তা এ আলেপ নাম সম্ভবত, এ ব্যক্তি আমার বাংলার একজন নিরীহ মুসলমান একজন নারীকে, তার স্বামীকে বন্দি রেখে ওই নারীকে পালাক্রমে বারবার এবং রোজা রাখা অবস্থায় তাকে ধর্ষণ করে তার জীবনটাকে নষ্ট করেছে এবং শেষ পর্যন্ত মহিলাটা মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় মুসল্লিনে কেরাম, আমরা শাবান মাসের প্রায় শেষ দিকেই অবস্থান করছি। আজকে শাবান মাসের 21 তারিখ, ইংরেজি মাসের 21 তারিখ। বাংলাদেশের মাতৃভাষা দিবসের দিন হলো আজকে। 1952 সালের ছাত্র সমাজ আন্দোলন করে আমাদের মাতৃভাষাকে স্বাধীন করেছে, মাতৃভাষা আমাদের অর্জন করে নিয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে রফিক, জব্বার, সালাম যারা শহীদ হয়েছে তাদের এই জীবনের ত্যাগের বিনিময়ে কিন্তু মাতৃভাষা দিবসটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ বলে কিছু দিতে পারলে কিছু নেওয়া যায়, কিছু নিতে হলে কিছু দিতে হয়। তো আমার দেশের যুবক সন্তানেরা, যুবক স্টুডেন্টরা, তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের আজকের এই 21শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক একটা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি অর্জন করে নিয়েছে। এটা চারটিখানি কথা নয়। তো এখান থেকে আমাদের কিন্তু একটা বড় শিক্ষা আছে। ছাত্র সমাজ তারা ভবিষ্যতে তাদের কি হবে সেটা তারা দেখেনি। তারা মনে করেছে আমার মায়ের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষা বাংলার জমিনে থাকতে হলে আমার জীবন যায় চলে যায় যাবে, যা কোনো সমস্যা নাই, কিন্তু বাংলা ভাষা আমার ভাষা, আমার মায়ের ভাষা বাংলার জমিনে থাকবে। তারা তো এটাই চেয়েছিল। তাদের জীবনের বিনিময়ে এইটা অর্জন হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং একজন মানুষ যদি তার মায়ের ভাষার জন্য জাস্ট, আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, সেই ভাষাটা মায়ের ভাষা আমাদের বাংলা, একাধ জায়গার বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম, আমার বাংলাদেশের ভাষা বাংলা ভাষা, এটা যেন আমার জাতীয় পর্যায়ে টিকে থাকে এবং আমরা জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পাই, এই লক্ষ্যে তরুণেরা, যুবকেরা জীবন দিয়েছে। তো আমি আপনি ইমানদার মুসলমান, আমরা মুসলমান রাষ্ট্রে বসবাস করি। এই রাষ্ট্রে মুসলমানদের যে বৈশিষ্ট্য, মুসলমানদের যে সংবিধান, সেটা যেন মুসলমান রাষ্ট্র হিসাবে সংবিধানে মুসলমানদের দাবি, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বিশ্বনবীর আদর্শ মেনে এই রাষ্ট্রটা পরিচালিত হয়, এইটা প্রত্যেকটা মুমিনের চাওয়া হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে পারি না। সম্মানিত ভাইরা, দুনিয়ার একটি ভাষার জন্য যদি রফিক, সালাম, জব্বার সহ অনেকেই জীবন দিতে পারে, তো আমার আপনার জীবনের শেষ শুরু আছে শেষ নাই এমন জীবন, পরকালীন জীবনের জন্য
এ দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কোরআনকে সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমি আপনি জীবন না দিতে পারি, তো আল্লাহর সাথে নাফরমানি করা ছাড়া অন্য কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমি আলোচনার যে আয়াতে কারিমা নিয়ে এসেছি সূরা হজ থেকে, হজের 41 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের মূল শিক্ষা আল্লাহ পাক যেটা দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা নেতা হবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা সমাজকে পরিচালনা করবে, তাদের যে নিয়ম নীতি রীতিমালা এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্পেশাল কিছু বিধান, বৈশিষ্ট্য এবং কর্মসূচি, এ সম্পর্কে আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে আমাদেরকে জানিয়েছেন, যারা দুনিয়াতে নেতা হবে, দায়িত্ব নেবে, সমাজ পরিচালনার দায়িত্বভার যার হাতে মাথার উপরে থাকবে, এই সকল ব্যক্তিবর্গদের জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছেন। আমার ভাইরা, রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিছু কিছু নিয়ম নীতি দিয়েছেন। একটা রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, সেটাও রব্বুল আলামিন যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে এ দায়িত্ব দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আমিন বললেন, পৃথিবীর নেতারা শোনো, আমি আল্লাহ তোমাদের যাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছি, যাদেরকে ক্ষমতা দিয়েছি, যাদেরকে রাষ্ট্র চালানোর জন্য সব দায়িত্বভার তোমার মাথার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে দিয়েছি, সমাজ সঠিকভাবে চালানোর জন্য তোমার উপরে যে দায়িত্ব দিয়েছি, বান্দা শোনো, তোমার জন্য আমি রব আমার পক্ষ থেকে 4টি কর্মসূচি থাকবে, 4টি স্পেশাল দায়িত্ব দেওয়া থাকবে। তোমার রাষ্ট্রকে চালানোর জন্য, তোমার সমাজকে চালানোর জন্য যে ব্যবস্থাপনা তোমার প্রয়োজন সেটা গ্রহণ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে যে তোমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি কিয়ামতে তোমাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। আর জিজ্ঞাসাবাদ কি করব? আমি আল্লাহ যে তোমাকে হজের সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে 1 নম্বর হলো রব্বুল আলামিন বলছেন আকামুস সালাত। যারা নেতৃত্ববান ব্যক্তি থাকবে, যারা দুনিয়ার জমিনে নেতা হবে, তাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম 1 নম্বরে তোমার প্রজাদের উপরে, তোমার জনগণের উপরে, তোমার অধীনস্থ ব্যক্তিদের উপরে 1 নম্বর দায়িত্ব থাকবে আকামুস সালাত। নেতা শোনো, তুমি শুধু নিজেই নামাজ পড়লে হবে না, তোমার প্রজারা যেন নামাজ পড়ে, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, সেটার প্রতি তোমাকে গুরুত্ব দিয়ে বলতে হবে। তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার দেশে আইন করতে হবে। যারা ইমানদার মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো অবস্থা নাই। মুসলমান হয়েছ যেহেতু, সেহেতু তোমাকে নামাজ আদায় করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যখন এমন নেতারা আমাদেরকে নির্দেশ দেবে, হুকুম চালু করবে, তখন আমরা প্রত্যেকেই অন্তত নেতার ভয়ে হলেও, সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে শাস্তির ভয়ে হলেও কিন্তু নামাজি হব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আমিন জানিয়েছেন, পৃথিবীর নেতারা তোমাদের উপরে দায়িত্ব থাকবে, তোমার অধীনস্থ ব্যক্তিবর্গ, তোমার দেশের জনগণ যেন নামাজি হয়। তুমি নেতা হিসাবে সেই নামাজি বানানোর জন্য প্রজাদের উপরে তোমাকে তাগিদ এবং নির্দেশ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের দেশের এত সুন্দর নেতা হয়, নেতারা তো নিজেরাই নামাজ পড়ে না, নামাজের আবার নির্দেশ কি দিবে? আমার ভাইরা, 2 নম্বরে রব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়া আতাবুজ যাকাত। ও দুনিয়ার নেতারা, তোমাদের উপরে আমি আল্লাহ 2 নম্বর দায়িত্ব দিলাম, প্রজারা যেন সঠিকভাবে যাকাত প্রদান করে, এই ব্যাপারে তোমাকে গুরুত্ব দেওয়া লাগবে। কে যাকাত দিচ্ছে, কে দিচ্ছে না, তোমাকে খোঁজ খবর নেওয়া লাগবে। গোয়েন্দা সংগঠন বানাতে হবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তোমাকে খোঁজ নিতে হবে কার অর্থ সম্পদ আছে কিন্তু সে যাকাত দেয় না,
তাকে নির্দেশ দিতে হবে। নির্দেশ মেনে যদি যাকাত না দেয় তাহলে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া লাগবে। ও নেতা, ও দুনিয়ার দায়িত্বপ্রাণ ব্যক্তি, তোমাকে কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ তোমাকে তোমার নেতৃত্ববান ব্যক্তির দায়িত্ব হিসাবে যাকাত আদায় করতে নির্দেশ দিলাম। তোমার প্রজারা যদি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেয় তাহলে তুমি তাকে শাস্তি দিতে পারবা, তার উত্তম মাধ্যম ব্যবস্থা গ্রহণ করতে পারবা, কেউ কিছু বলার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আমার প্রজারা যদি জাকাতের হকদার হয়, জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, এখন আমি তাকে নেতা হিসাবে শাস্তি দিতে পারবো, তার ব্যবস্থা নিতে পারবো, তাকে জাকাত দিতে বাধ্য করতে পারবো, কারণ আমি নেতা, আমার উপরে আল্লাহ পাক এই আইন দিয়েছেন। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু আমার দেশের কন্ডিশন হলো ফকিরেরা ফকিরই থাকে, ধনীরা আরো বেশি ধনী হয়। কথা বলেন ঠিক কিনা? তো এইটা কখন পরিবর্তন হবে? যখন আমার রাষ্ট্রটাকে এই কোরআন, যে কোরআনে আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন, এই কোরআন দিয়ে যখন আমার রাষ্ট্রটা পরিচালনা হবে, আমার সংবিধান, আমার সংসদ যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, তখনই কিন্তু এই আইনগুলো আমরা চালু করতে পারবো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে রব্বুল আমিন গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব দিলেন। দুনিয়ার নেতারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 3 নাম্বার দায়িত্ব দিলাম, ওয়া আমারু বিল মারুফ। ও নেতা, তোমাকে তোমার প্রজাদের উপরে সৎ কাজের নির্দেশ দেওয়া লাগবে। তারা যেন দুনিয়ার সব ভালো ভালো কাজ করে, ভালো ভালো কাজের মধ্যে সময় ব্যয় করে, এমন নির্দেশ তোমাকে দিতে হবে। 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া নাহাউ আনিল মুনকার। আর তোমাদেরকে 4th নম্বরে নেতাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম ওয়া নাহাউ আনিল মুনকার। তোমার রাষ্ট্রের বান্দাগুলো, তোমার রাষ্ট্রের ব্যক্তিবর্গগুলো, তোমার প্রজারা, তোমার জনগণ যেন কোনো প্রকার অসৎ কাজের মধ্যে লিপ্ত না হয়, অথবা খারাপ কাজ, ফাহিশা কাজ, কোরআনের কারিমের মধ্যে, হাদিসের মধ্যে যেগুলোকে হারাম করা হয়েছে, এই সকল হারাম কাজের মধ্যে যদি তোমার প্রজারা লিপ্ত হয়, ও দুনিয়ার নেতা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আইন হলো, বিধান হলো, তোমার ওই সকল প্রজাদেরকে ওই সকল খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখতে হবে। এইটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেতা তোমার উপরে দেওয়া দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব আমাদের উপরে। সুতরাং প্রিয় ভাইরা, আমার দেশের নেতা যদি আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটাকে, এই পৃথিবীকে, এই দেশকে, এই সমাজকে পরিচালনা করতে পারে, তো পৃথিবীর বর্তমান বাংলাদেশে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, আরো কত বাহিনী আছে, এই বাহিনীগুলো দিয়ে দেশকে শৃঙ্খলার মধ্যে রাখা একটা তাদের চেষ্টা এবং তাদের টার্গেট। ধর্ষণ মুক্ত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি এগুলো মুক্ত করা তাদের টার্গেট। দেশ যেন হেফাজত থাকে, এইটা হলো তাদের টার্গেট। এই কারণে প্রতি বছরে হাজার হাজার সৈন্য, হাজার হাজার পুলিশ সদস্য, হাজার হাজার সেনা সদস্য প্রতি বছরে নিয়োগ দিচ্ছে। তারপরেও এখন পর্যন্ত, রাইট নাও পর্যন্ত বাংলাদেশের জমিনে ধর্ষণ বন্ধ হয়েছে? এই কথা বলেন, ধর্ষণ বন্ধ হয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তার কারণ হলো আমার বাংলার জমিনে কোরআনের আইন চালু করা সম্ভব হয়নি, চালু নাই। এই কারণে পুলিশকে আমরা কয়দিন ভয় করি, র্যাবকে কয়দিন ভয় করি। আরে ভয় করব কি, ওই পুলিশ র্যাবেরাই তো আজকে ধর্ষণ করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রিসেন্ট খবর জানেন না? রিসেন্ট খবর জানেন না? রোজাদার এক বোনকে তার স্বামীকে গ্রেফতার করে, তার স্বামীকে ধরে রেখে রোজাদার বোনকে রোজা ভেঙ্গে তাকে ধর্ষণ করেছে পালাক্রমে। কথা বলেন ঠিক কিনা? এ সকল র্যাব সদস্যদেরকে প্রকাশ্যে শাস্তি না দিলে বাইতুল মোকাররমের সামনে তাদেরকে প্রকাশ্যভাবে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় জীবনেও এরা সংশোধন হবে না। র্যাবের ঊর্ধ্ব কর্মকর্তা এ আলেপ নাম সম্ভবত, এ ব্যক্তি আমার বাংলার একজন নিরীহ মুসলমান একজন নারীকে, তার স্বামীকে বন্দি রেখে ওই নারীকে পালাক্রমে বারবার এবং রোজা রাখা অবস্থায় তাকে ধর্ষণ করে তার জীবনটাকে নষ্ট করেছে এবং শেষ পর্যন্ত মহিলাটা মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এ সকল কুলাঙ্গার দেশের সদস্যদেরকে
বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য ফাঁসি দিয়ে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাংলা জমিনে চালু থাকতো, আজকে এ সকল এই যে রিসেন্ট ঘটনা আপনারা অনেকে জেনে থাকবেন, ঢাকা গাবতলী থেকে আমাদের রাজশাহী আসার পথে রয়্যাল কি যেন বাসটা, রয়্যাল রোড এরকম ধরনের একটা বাসের নাম, এই বাসের 3 জন কর্মচারী, বাসের ড্রাইভার, হেলিপার কন্ট্রাক্টর, সুপারভাইজার, এরকম 3-4 জন, আরও সাথে কিছু লোক সমন্বয় ছিল, এরা মিলে এই বাসটাকে জব্দ করে বাসের মধ্যকার যারা যাত্রী ছিল তাদের কাছ থেকে সব কিছু জিনিসপত্র অপহরণ করেছে, ছিনতাই করেছে এবং বাসের মধ্যকার 2 জন মহিলা যাত্রীকে সারা রাত্রিতে তারা সময় কমে পালা কমে ধর্ষণ করেছে। নওয়াজুবিল্লাহ পড়েন। রিসেন্ট আমার দেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে কত ছাত্ররা জীবন দিয়েছে আমরা সবাই জানি। জীবনের বিনিময়ে তাদের বাংলাদেশের এই আগস্টের পর থেকে যে একটা স্বাধীনতা এসেছে বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য, কিন্তু এখন পর্যন্ত বাংলা জমিনে কিন্তু বৈষম্য দূর হয়নি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বৈষম্য চলছে এবং হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ এবং কষ্টর সাথে আমি বেশ কয়েকদিন থেকে ফেসবুকে দেখছি, এবং ইভেন আপনারা অনেকেই যাদের দিলের মধ্যে ঈমান আছে, যাদের দিলের মধ্যে আল্লাহর প্রেম রাসূলের ভালোবাসা আছে, যাদের দিলের মধ্যে ইসলামের কুরআনের ভালোবাসা মহব্বত যারা লালন করেন, তারা এখন থেকে 1-1.5 বছর আগে পর্যন্ত বা বেশ কিছুদিন আগেও যখন ফেসবুক আমরা খুলেছি, আমরা টিভি খুলেছি, নিউজ যখন দেখেছি, দেখলাম পুলিশের ভ্যান থেকে টুপি দাড়িওয়ালা দাড়ি পাকা আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে, হেলমেট পরিয়ে, জ্যাকেট পরিয়ে কেমন ভাবে মানে একদম ডাকাত বা কি ধরনের একটা বড় অপরাধী সাজিয়ে তাদেরকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে কোর্টে তোলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে সকল আলেমেরা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যাদেরকে দেখলে দিলটা পরিতৃপ্তি হয়, দাড়ি পেকে গিয়েছে, হাঁটতে পারে না, এমন আল্লাহওয়ালা আলেমদেরকে তারা কষ্ট দিয়ে জেলের মধ্যে থেকে পুলিশের ভ্যান থেকে বের করেছে, হাতে ডান্ডা, পুলিশের সেই হেলমেট, বুকে জ্যাকেট প্রুফ, এগুলো কি একটা অবস্থা করে কষ্ট করে তাদেরকে টেনে হেসে বের করে নিয়ে এসেছে। নিরপরাধী অপরাধবিহীন আলেমদের কেমন জুলুম করেছে, কষ্ট দিয়েছে, যারা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা প্রকাশ্যভাবে ধর্ষণ করেছে, প্রকাশ্যভাবে খুন করেছে, এই সকল মানুষকে আজকে যখন পুলিশেরা গ্রেফতার করে তাদের খাঁচার মধ্যে বন্দি রেখেছে, তো আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি, এবং আপনারা অনেকে যারা ফেসবুক চালান কালকে দেখেছেন, এই সকল প্রকাশ্য খুনিদেরকে পুলিশেরা নাটক করার মতো করে ধরে রেখেছে, তাদেরকে পুলিশের ভ্যান থেকে বের করছে, তো মনে হচ্ছে তারা শ্বশুর বাড়ির আদর, জামাই আদর খেয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেননি এগুলো? এর মানে হলো এখন পর্যন্ত বাংলা জমিন থেকে বৈষম্য দূর হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্য দূর করতে চাইলে একটা উপায় হলো রাসূলের আদর্শ এবং কোরআনকে বাংলা জমিনে বাস্তবায়ন করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেতাদেরকে 4টি দায়িত্ব দিয়েছেন। এই 4টি দায়িত্ব যদি আমরা নেতারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাংলা জমিনে পালন করতে পারি, তাহলে বাংলাটা সোনার বাংলায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা?